আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি আপনারা সকলে অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। এই ভিডিও টিউটোরিয়ালে আমরা যেটা শিখব সেটা হচ্ছে আমাদের সর্বশেষ সেটা হচ্ছে ফাইল নিয়ে আলোচনা করব। সর্বশেষ টপিকে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ মুস্তাফিজুর রহমান। তো ফাইল কি, আমরা কিভাবে তৈরি করতে পারবো এবং এটি কি কাজে ব্যবহৃত হয় সেটা প্রথমত আমরা জেনে নিই। তো ফাইলের ডেফিনিশনটা আমরা প্রথমত জেনে নিই, ফাইলটা আসলে কি। ধরুন আমরা একটি প্রোগ্রাম তৈরি করতেছি। তো যখন আমরা ডাটাগুলো রাখতেছি তখন কিন্তু আমাদের প্রোগ্রামটা কেটে দেওয়ার সঙ্গে সঙ্গে ডাটাগুলো চলে যাচ্ছে। তো এখন অবশ্যই আমাদেরকে ফাইলটা কী কাজে সাহায্য করবে সেটা একটু বুঝুন। আমরা যদি সেই ডাটাগুলোকে কোনো একটা জায়গায় সেভ করে রাখি বা স্টোর করে রাখি আগে থেকে, তাহলে কি হবে আমাদের সুবিধাটা হবে আমাদেরকে বারবার আর কি করতে হবে না, ডাটাগুলো আমাদের হারিয়ে যাবে না। সুতরাং ডাটাগুলো আমাদের কোনো একটা জায়গায় স্টোর হয়ে থাকবে। তো এটাই হচ্ছে আমাদের ফাইলের সুবিধা। আপনাদের ভালোভাবে বোঝার সুবিধার্থে আমি আবারও এখানে বলতেছি, যেমন আমরা যদি কোনো নোটপ্যাডে যদি কিছু ডাটা সেভ করে রাখি, তাহলে সেই ডাটা কিন্তু আমাদের হারাবে না, সে ফাইলটা আমাদের কি হবে, সেভ করে থাকবে নোটপ্যাডে। ঠিক সেমভাবে আমরা যদি কোনো একটা প্রোগ্রাম করতে চাই, কোনো একটা যদি আমরা প্রোগ্রাম যদি রান করি, রান করার পর যদি আমরা ইনপুট দিলাম বা সেখানে ডাটা পাস করলাম, ডাটা পাস করার পর আমরা যদি সেই প্রোগ্রামটা কেটে দিই, তাহলে আমাদের প্রোগ্রামটা কি হবে, আবার চলে যাবে। সুতরাং ডাটাগুলো হারিয়ে যাবে। এখন যদি আমরা একটা ফাইল তৈরি করে, আলাদা একটা ডিভাইসে যদি একটা ফাইল তৈরি করে, অর্থাৎ সেখান থেকে ফাইলগুলোকে, ডাটাগুলোকে যদি আমি পাঠাই বা সেখানে ডাটাগুলোকে যদি আমি স্টোর করে রাখি, তাহলে কি কাজ করবে, প্রোগ্রামটা আমাদের সেই জায়গাতে ডাটাগুলো আগে থেকে স্টোর হয়ে থাকবে। সুতরাং এইটাই হচ্ছে আমাদের ফাইলের সুবিধা। তো আশা করি ফাইলের সুবিধাটা কি এটা আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি। ফাইল আপনার হচ্ছে দুইভাবে হয়ে থাকে, সেটা হচ্ছে একটা টেক্সট ফাইল, একটা হচ্ছে বাইনারি ফাইল। তো টেক্সট ফাইলটা আমি আপনাদেরকে দেখাবো, এর পরবর্তীতে লেকচারে আপনাদেরকে আমি এই সব নিয়ে আলোচনা করতে চাই। তো আশা করি আপনারা ফাইলটা কি কী কাজ করে এতটুকু বুঝতে পেরেছেন। এর পরবর্তীতে আমি সিনট্যাক্সটা রেখেছি আপনাদের বোঝার সুবিধার্থে, ফাইলের সিনট্যাক্স। তো অবশ্যই এখানে আমাদের ক্যাপিটাল দিতে হবে, ক্যাপিটাল FILE, ক্যাপিটাল ফাইল লিখতে হবে। দেন আমাদের পয়েন্টার কিছু নেম লিখতে হবে, অর্থাৎ আমরা ফাইলের নেম আসলে কী নামে তৈরি করতে চাচ্ছি। তো আমি এখানে FP দিয়েছি আপনাদের বোঝার সুবিধার্থে। তো পয়েন্টার দিতে হবে। পয়েন্টারের কাজটা কী করবে, এখানে লক্ষ্য করুন, আমাদের যেই ফাইলটা থাকবে, সে ফাইল এবং প্রোগ্রামের মধ্যে আমাদের সম্পর্ক তৈরি করবে। তো এই পর্যন্ত আশা করি আপনারা সকলে বুঝতে পেরেছেন। তো ফাইলটা একটু পরে আপনাদেরকে আমি যখন সরাসরি কোড ব্লকসে অ্যাপ্লিকেশন করব, তখন বিষয়টা আপনারা আরও ভালোভাবে বুঝতে পারবেন। তো এই পর্যন্ত আশা করি আপনারা সকলে বুঝতে পেরেছেন কীভাবে ফাইল তৈরি করতে হবে। ফাইলটা তৈরি করার জন্য, ডিক্লেয়ার করার জন্য আমাদেরকে ফাইল ক্যাপিটালভাবে লিখতে হবে। তার পরবর্তীতে আমাদের যে কাজটা করতে হবে, পয়েন্টার আমাদের যে কোনো একটা নাম লিখতে হবে। তার পরবর্তীতে আমরা দেখে নিই কিছু অপারেশন। তো ফাইল আমরা যে অপারেশনগুলো রয়েছে সেগুলো হচ্ছে, লক্ষ্য করুন এখানে, ফাইল আমরা ওপেনিং করতে পারবো, ফাইল আমরা তৈরি করতে পারবো, ফাইল আমরা ক্লোজিং করতে পারবো, ফাইল আমরা রিডিং করতে পারবো, ফাইল আমরা রাইটিং করতে পারবো। তো এই চারটা সম্পর্কে আপনারা জাস্ট আইডিয়া নিয়ে রাখুন। আমরা যখন সর্বপ্রথম প্রোগ্রামটা করব, ফাইল ওপেন করব এবং ক্রিয়েট করব এবং ক্লোজ করব, এই তিনটা কাজ আমরা করব, অর্থাৎ ওপেন করব এবং ক্লোজ করব। তো কীভাবে ফাইল ওপেন করতে হয়, কীভাবে ক্লোজ করতে হয়, সরাসরি আমরা কোড ব্লকসে সেটা জেনে নেব। তো আপনারা জাস্ট জেনে রাখুন, আমরা ওপেনিং, ক্লোজিং, রিডিং এবং রাইটিং এই কয়েকটা কাজ আমরা করতে পারবো ফাইলের জন্য। তো এর পরবর্তীতে দেখে নিই আমাদের কিছু ফাংশন রয়েছে, সেগুলো আমরা দেখে নিই। ফাংশন নেম, ওপেনের মাধ্যমে আমরা ওপেন করতে পারবো এবং ক্লোজের মাধ্যমে আমরা ক্লোজ করতে পারবো। গেটসের মাধ্যমে কি করতে পারবো, আমরা এখানে রিডস ক্যারেক্টার ফ্রম এ ফাইল। তো পুটস সি, এগুলো কি কাজ ব্যবহৃত হয় আপনারা জাস্ট একটু ফাংশনের সাথে পরিচিত হয়ে নিন। যখন আমি সরাসরি কোড ব্লকসে অ্যাপ্লিকেশন করব, তখন বিষয়টা আপনারা আরও ভালোভাবে বুঝতে পারবেন। প্রিন্ট তারপরে আমাদের স্ক্যান তারপরে হচ্ছে আমাদের সিক, এগুলোর দরকার নেই আমাদের, আমরা জাস্ট এই কয়েকটা নিয়ে কাজ করব। তো যখন যেটা আমাদের প্রয়োজন হবে তখন সেই ফাংশন সম্পর্কে আমি আপনাদেরকে ধারণা দেব। তো এরপরে আমরা কি রেখেছি, সিনট্যাক্স রেখেছি। তো ফাইল ক্লোজ এবং ফাইল ওপেনের সিনট্যাক্সটা আমি এখানে হয়তো রাখিনি। তো ফাইল ক্লোজের জন্য আমাদেরকে কীভাবে ফাইলটা ক্লোজ করতে হবে, ক্লোজ লিখতে হবে। এবং ফাইল ওপেনের জন্য আমাদেরকে, কেন রাখেনি আমি আপনাদেরকে ফাইল ওপেন, কেননা এটা আপনারা দুইটা এক্সটেনশন থাকবে এখানে, তো কী কী থাকবে সেটা আপনারা এখন বুঝতে পারবেন না, সেজন্য আমি এখানে রাখিনি। তো সিনট্যাক্সটা আপনারা একটু দেখে রাখুন, ফাইল ক্লোজের এবং ফাইল গেট সি এর, ফাইল পুটসের এবং ফাইল গেটসের কীভাবে আপনার সিনট্যাক্সটা তৈরি হয়ে আছে সেগুলো দেখেন আর কি। তো যখন আমরা সরাসরি কোড ব্লকসে অ্যাপ্লিকেশন করব, তখন আমাদের যে সিনট্যাক্স প্রয়োজন হবে সেটা আমরা সরাসরি তৈরি করে নিব।
এবং কিছু মোডের সঙ্গে আমি আপনাদেরকে এখানে পরিচয় করে দিতে চাই। এটা আমাদের অত্যন্ত একটি ইম্পর্টেন্ট, যখন আমরা ফাইল তৈরি করব তখন এটা আমাদের লাগবে। আর দিয়ে কি তৈরি করা হয়, আমরা রিড করতে পারবো, ডব্লু দিয়ে আমরা রাইট করতে পারবো, এ দিয়ে হচ্ছে আমরা কি করতে পারবো, অ্যাপেন মোড তৈরি করতে পারবো, এবং এবং আর আর প্লাস রয়েছে, সেটার মাধ্যমে আমরা ওপেন এ ফাইল ফর রিড অ্যান্ড রাইট মোড অ্যান্ড সেট পয়েন্টার টু দ্য ফার্স্ট ক্যারেক্টার ইন দ্য ফাইল। তো আমি সমস্ত ডিটেলসে আলোচনা করে রেখেছি আপনাদের বোঝার সুবিধার্থে। অনেক সময় ভাইভাতে এসে থাকে বা অনেক সময় পরীক্ষার কোশ্চিন এসে থাকে যে আর ডব্লু এ আর প্লাস প্লাস আর প্লাস এবং ডব্লু প্লাস এবং এ প্লাস এগুলার মানে কি, এগুলো কি কাজে ব্যবহৃত হয়, সেজন্য আমি আপনাদের বোঝার সুবিধার্থে এবং পরীক্ষাতে যেন লিখতে পারেন সেই সুবিধার্থে আমি কি করে রেখেছি, একটু ডিটেলসে আলোচনা করে রেখেছি। যখন সরাসরি আমরা কোড ব্লকসে অ্যাপ্লিকেশন করব, আর কি কাজে ব্যবহৃত হয়, ডব্লু কি কাজে ব্যবহৃত হয়, এ কি কাজে ব্যবহৃত হয়, আর প্লাস কি কাজে ব্যবহৃত হয়, সেগুলো নিয়ে আমি আলোচনা করব। তো আপনারা জাস্ট বিষয়গুলো জেনে রাখুন যে আর নামে কিছু রয়েছে, কিছু মোড রয়েছে, ডব্লু নামে কিছু মোড রয়েছে, এ নামে কিছু মোড রয়েছে। তো আজকের ভিডিও টিউটোরিয়াল এই পর্যন্ত থাকবে, এবং আমি আপনাদেরকে আরেকটি এক্সাম্পল দিতে চাই, সেটা এখানে লক্ষ্য করুন। আরেকটি এক্সাম্পল হচ্ছে, ধরুন আমরা যদি কোনো একটা ফাইল তৈরি করি, জেনারেলিভাবে আমরা যদি কোনো একটা টিএক্সটি ফাইল তৈরি করি কিছু লেখার জন্য নোটপ্যাডের মতো, তাহলে দেখুন আমাদের কিন্তু তৈরি হয়ে গেল এটা। তো এটা তৈরি করার জন্য আমরা সরাসরি ক্লিক করলাম এখানে। এখানে যদি আমরা এখন কিছু লিখি, তো সেটা কি হবে, এখানে আমরা ডাটাগুলো স্টোর করে রাখতে পারবো। এখানে কি করতে পারবো, আমরা ডাটাগুলো স্টোর করে রাখতে পারবো। তো এটা হচ্ছে আমাদের সুবিধা। দেখেন আমি আপনাদেরকে সরাসরি এক্সাম্পলে নিয়ে চলে এসেছি, এটা আমাদের সুবিধা। যেমন এখানে আমরা কিছু লিখতে পারলাম এবং সেগুলো কিন্তু এখানে স্টোর হয়ে থেকে যাবে। অর্থাৎ আমরা যখন সি প্রোগ্রামিং করব, সরাসরি কোড ব্লকসে অ্যাপ্লিকেশন করব, আমরা এতদিন তো প্রোগ্রামিং করে এসেছি তাই না, যখন আমরা প্রোগ্রামিংগুলো করেছি ডাটাগুলো সরাসরি কি হতো, ডাটাগুলো আমাদের স্টোর হয়ে থাকতো না। আর আমরা এখান থেকে ডাটাগুলো নিতে পারবো, ডাটাগুলো আমরা কি করতে পারবো সমস্ত কিছু এখান থেকে করতে পারবো, কোনো প্রবলেম নাই। তো সুবিধাটা হবে আমাদের প্রোগ্রামিংয়ের জন্য, যে সুবিধাটা হবে সেটা হচ্ছে আমাদের ডাটাগুলো স্টোর হয়ে থাকতেছে। তো আশা করি এই পর্যন্ত আপনারা সকলে বুঝতে পেরেছেন। আমরা নোটপ্যাডে ধরুন কিছু লিখলাম এখানে, তাহলে কি হবে, আমাদের ডাটাগুলো সেখানে স্টোর হয়ে থাকবে। বা আপনি আপনার জীবন কাহিনী এখানে লিখতে পারেন, বা আপনি আপনার লাইফের হিস্টোরি এখানে লিখতে পারেন, বা আপনি আপনার ক্লাস রুটিন কখন সেগুলো লিখতে পারেন, বা এখানে 10টা স্টুডেন্টের ইনফরমেশন নিতে পারেন, বা এখানে 10টা স্টুডেন্টের নাম নিতে পারেন। তাহলে সুবিধাটা কি হবে, সে নামগুলো এখানে স্টোর হয়ে থাকবে, আগে থেকে স্টোর হয়ে থাকবে, বা পরবর্তীতে আর হারিয়ে যাবে না। তাহলে দেখেন এটা আমাদের কি এক্সটেনশন রয়েছে, আমাদের কোথায় গেল, এই তো নিউ টেক্সট ডকুমেন্ট। এটা আমাদের কি এক্সটেনশন রয়েছে, আমাদের প্রপার্টিজে চলে গেলাম। প্রপার্টিজে চলে যাওয়ার পর এটা হচ্ছে আমাদের টিএক্সটি ফাইল, এটা হচ্ছে আমাদের টিএক্সটি ফাইল। তো টিএক্সটি কেন দরকার, এটা কেন আমাদের জন্য দরকার, আমরা যখন এটা করব তখন আপনারা বিষয়টা বুঝতে পারবেন। সেজন্য এখন আমি আপনাদেরকে একটু প্র্যাকটিক্যাল দেখালাম। আর পরবর্তী ভিডিও টিউটোরিয়ালে আমরা সরাসরি কোড ব্লকসে অ্যাপ্লিকেশন করব। আজকের ভিডিও টিউটোরিয়ালটি এই পর্যন্তই। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ সকলকে, আল্লাহ হাফেজ।